বিজয় হাজারে ট্রফিতে কিং কোহলি এবং রোহিত শর্মা দুইজনের সেঞ্চুরি উদযাপন দেখল সারা ক্রিকেট বিশ্ব। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দল থেকে, ন্যাশনাল টিম থেকে ওয়ানডেটা এই ফরম্যাটে খেলছে, তাই না? ওয়ানডে ফরম্যাটটা শুধু খেলছে, কিন্তু এই ওয়ানডে ফরম্যাট থেকেও বাদ দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিল কি লেগে আছে গৌতম গম্ভীর, তার চিন্তা ভাবনায় কিছুটা জল ঢেলে দিল। কারণ তার সংসারে মন নাই। আফসোস, তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে। এখন শীতের দিন, এখন দেশের বাড়ি পাঠিয়ে পিঠা চিরা খাওয়াতে হবে। আফসোস, তার সংসারে মন নাই। এমন জীবন্ত কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা গৌতম গম্ভীর করে। আফসোস, আফসোস, সংসারে তার মন নাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ক্রিকেটের রাজা বিরাট কোহলিকে নিয়ে এবং তার সতীর্থ রোহিত শর্মাকে নিয়ে। হিটম্যান রোহিত শর্মা দুজনেই গতকাল সেঞ্চুরি পেয়েছিলেন। সূর্যবংশীও পেয়েছেন। সূর্যবংশীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গতকাল। তো আজ কথা বলবো বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে, যাকে সবাই বলে রোকো। এখন কথা হচ্ছে, এই যে 94 বলে 155 রানের ইনিংসটা খেললো রোহিত শর্মা এই বয়সে এসে, এটা কিসের বার্তা? এই বার্তা বিশ্বকাপের আগে এমন একটা বার্তা যে তোমরা আমাকে দল থেকে পরিকল্পনার অংশ হিসাবে নিতে চাচ্ছ না, দল থেকে আমাদেরকে বাদ দিতে চাচ্ছ। আমাদের পারফর্মটা দেখে নাও, আমাদের ফিটনেস দেখে নাও, আমাদের রান দেখে নাও, কী পর্যায়ে আমরা আছি, এখন বাদ দাও। এটা একটা পূর্বাভাস কিন্তু দিয়ে রাখলো রোহিত শর্মা। রোহিত শর্মাকে লাস্ট কিছুদিন ধরে অনেক চনমনে, অনেক ওজন কমিয়েছে, প্রায় 10 কেজির উপরে সম্ভবত ওজন কমিয়েছে। তার ফিটনেস নিয়ে সে নিজে কাজ করেছে। এই মুহূর্তে রোহিত শর্মা যেই ফর্মে আছে, নিঃসন্দেহে তাকে ওয়ানডে ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টেনে নিয়ে যেতেই পারে এবং টেনে নিয়ে যাওয়া উচিত। যে পারফরমেন্স রোহিত শর্মা ধরে রেখেছে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সেঞ্চুরি ছিল, তারপরে লাস্ট যেই সাউথ আফ্রিকার সাথে যেই ছিল, সেখানে 2টা অর্ধশতকের দেখা পেয়েছিলেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তাকে দলে রাখা সময়ের দাবি এবং উচিত। এবার আসি ক্রিকেটের রাজা বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি 101 বলে 131 রান করেছে। এটা তার মানে নতুন কোনো কিছু না, সেঞ্চুরি নতুন কোনো কিছু না। সে অন্যান্য প্লেয়ারদেরকে মানুষ তুলনা করে পারফরমেন্স দিয়ে, যে কত রান করলো, সে পারফরমেন্স মানে ফর্মে আছে কি না, কিছু রান করলে তাকে ফর্মে বলে। আর বিরাট কোহলি একমাত্র প্লেয়ার যার ফর্ম বিবেচনা করা হয় সেঞ্চুরি দিয়ে। যদি সেঞ্চুরি করে বলে যে না, ফর্মে ফিরছে। আর অন্যান্য প্লেয়ার 10-15 রান, 20 রান, 30 রান করলে যাক, প্লেয়ারটা ফর্মে আছে, রানে আছে। কিন্তু বিরাট কোহলি যদি সেঞ্চুরি না করে বলে যে অফ ফর্মে, বিরাট কোহলি শেষ। তো ওই লেভেলটা তৈরি করেছে বিরাট কোহলি নিজে। বিরাট কোহলিকে নিয়ে যে চিন্তা ভাবনা মানুষের, যে সেঞ্চুরি করলে সে ফর্মে থাকে, সেঞ্চুরি না করলে অফ ফর্মে থাকে, এই যে চিন্তা ভাবনা, একটা ডিফারেন্ট একটা ভাবনা মানুষের মনে, এটা কিন্তু বিরাট কোহলি নিজেই সেট আপ করে দিয়েছে। তার নিজের নিজের গুণাবলী দিয়ে, নিজের রান দিয়ে, নিজের পারফরমেন্স দিয়ে, যে আমি এই লেভেলের প্লেয়ার, তোমরা আমাকে ট্রিট করবা এই লেভেলে, এর নিচে না। তো বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা তো আগেই বললাম। বিরাট কোহলি, আমি মনে করি যে তার ফিটনেস অনেক তরুণ ক্রিকেটারের চাইতেও অনেক ভালো ফিটনেস এখনও সে ধরে রেখেছে। এটার পিছনে তার কঠোর পরিশ্রম আছে, খাওয়া দাওয়ার ব্যালেন্স আছে, তারপরে তার জিম আছে। মানে এক কথায় বলতে গেলে কঠোর অনুশীলন, কঠোর অধ্যবসায় না থাকলে
এই বয়সে এসে এই ধরনের ফিটনেস মেনটেন করাটা আসলে কোয়াইট ইম্পসিবল। কিন্তু সে যেভাবে সেটা ধরে রেখেছে, সেটার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। এখন যদি বলি তার পারফরম্যান্সের ব্যাপারে, দেখেন তার পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই। বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে কিছু বলার নাই, কারণ কন্টিনিউয়াসলি সে রান করে যাচ্ছে, সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছে। আমার তো মনে হয় যে ওই দিন যে রান যদি একটু বেশি ইয়ে থাকতো, তাহলে বিরাট কোহলির সেঞ্চুরি হয়ে যেত সাউথ আফ্রিকার সাথে। ওই যে লাস্ট ওয়ানডে ম্যাচটার কথা বলছি, টানা দুইটা করলো না সেঞ্চুরি, এরপর একটা সেঞ্চুরি হইতো, 65 রান করছিল তো অপরাজিত, 45 বলে সম্ভবত। ওইটা যদি একটু বল মানে রান একটু থাকতো, তাহলে সে টানা তৃতীয় সেঞ্চুরির দিকে চলে যেত, কি করে ফেলতাম আই থিঙ্ক। তো এই যে বিজয় হাজারিতে সে সেঞ্চুরি করলো 101 বলে, 131 রান। এটা আর নতুন কিছু না তার কাছে। আমার কাছে মনে হয় যে তার মানে নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে বিরাট কোহলির এই সেঞ্চুরি করা। গতকাল আরেকটা সেঞ্চুরি করেছিল সূর্যবংশী, তাকে নিয়ে আমি বলেছি সে সম্ভবত কত বলে 88 বলে না কত বলে 194 রান করছে, প্রায় 200 রানের মতো করে ফেলছে। তারপরে একটা রেকর্ড ভাঙছে, 59 বলে আপনার 150 রানের যে ইয়াটা, এর আগে এডিবি ভিলিয়ার্সের ছিল 65 বলে। তারপরে বাটলারের আরেকটা বাটলার না আরেকটা কোন প্লেয়ারের জানি ছিল 64 বলে, তো সে 59 বলে 150 রান করছে। এটা অনেক বড় ব্যাপার। কংগ্রেচুলেশন আমি জানিয়েছি গতকালই। আজ কংগ্রেচুলেশন জানাতে চাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। কংগ্রেচুলেশন বিরাট কোহলি, কংগ্রেচুলেশন রোহিত শর্মা। এখন কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে তাদের এই ধরনের পারফরমেন্স তাদেরকে বিবেচনা করা হবে কি না ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওয়ার্ল্ড কাপ যে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, দেখেন বিবেচনা করা হবে কি হবে না সেটা তো আসলে আমি বলতে পারি না। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, ভাই এবার কি নিবে কি না, এটা আসলে আমি বলতে পারি না যে নিবে কি নিবে না। তবে নেওয়ার জন্য, ওয়ার্ল্ড কাপ দলে নেওয়ার জন্য একটা প্লেয়ারের যেই ধরনের পারফরমেন্স, যেই ধরনের ফিটনেস থাকা উচিত, আমার কাছে মনে হয় যে বিরাট কোহলির এবং রোহিত শর্মার 100% কিন্তু আছে। একেবারে 100% এর চাইতে বেশিও আছে। তো এই জায়গায় যদি না নেওয়া হয়, সেটা হচ্ছে এক ধরনের চক্রান্তের শিকার যদি হয়। গৌতম গম্ভীর যদি পছন্দ না করে কোনো কারণে যদি না নেয়, এটা তার পার্সোনাল ইস্যু হতে পারে যে আমি তাকে খেলাবো না, তো সিনিয়র হয়ে গেছে সে, তাকে আমি খেলাবো না। এই ধরনের ইস্যু যদি হয় সেটা ডিফারেন্ট, কিন্তু যদি পারফরমেন্সের বিচার বিশ্লেষণ করেন, তাহলে আসলে দেখা যাবে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স যথেষ্ট ভালো এবং আমার কাছে মনে হয় যে ওয়ানডে স্কোয়াডে থাকার মতো। কংগ্রেচুলেশন বিরাট কোহলি, কংগ্রেচুলেশন রোহিত শর্মা।